হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা নিউ ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সি যেটা হলো আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তরফ থেকে আপনাদের একটা নতুন ভ্যাকেন্সি আপনাদের একটা জারি হয়েছে। এই ভ্যাকেন্সি যেটা আপনাদের পোস্টে যেটা নাম হলো ক্লারিক্যাল, আর একটা আপনার পোস্টে যেটা নাম অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের নাম আছে। মানে ক্লারিক্যাল পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে আর অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এখানে আপনাদের অ্যাপ্লাই করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি এখানে কারোই লাগছে না। নো অ্যাপ্লিকেশান ফি অ্যানি, এখানে কারোই অ্যাপ্লিকেশান ফি লাগছে না। ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে মেল ফিমেল হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনাদের পার্মানেন্ট পোস্ট, আর আপনাদের এটা সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাদের পার্মানেন্ট চাকরি। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। তাহলে আপনাদের এখানে কী কী ডিটেলস আছে সেটা আপনাদেরকে জানাবো। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড, তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন, তাহলেই আপনারা এখানটা বুঝতে পারবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা পরপর আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন পোস্টে যেটা নাম ক্লারিক্যাল পোস্ট, আর আপনাদের একটা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট, যেটা এখানটা দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস, আর একটা পোস্টে যেটা নাম অফিস অ্যাসিস্ট্যান্ট আপনাদের এখানে পোস্টে আপনাদের নাম আছে। এখানটা আপনাদের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো আপনারা আগে বুঝে নিন। অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন আমি কোনো আপডেট জানতে পারছি না, অথবা আমার বাড়িতে কোনো চিঠি আসছে না, অ্যাডমিট কার্ড অথবা আদার্স কোনো ইনফরমেশান নেই। সেই জন্য আপনাদের বাড়িতে কোনো ইনফরমেশান আসে না কেন আপনারা কমপ্লিট ভিডিও দেখেন না, আনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ফিল করেন, তারপরে আপনারা পরে আপনাদের ফর্মটা রিজেক্ট হয়ে যায়। সেজন্য আপনারা কমপ্লিট আপনারা দেখবেন। এখানটা যেমন ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেগুলো হলো সেগুলো আপনাদেরকে আগে জানিয়ে দিই। এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বলা আছে আপনাদের যেটা অ্যাপ্লিকেশান ফর্মে যেটা আপনাদের লাস্ট ডেট আছে 24 জানুয়ারি 2025 তারিখে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মের লাস্ট ডেট আছে। অ্যাপ্লিকেশান ফর্মে যেটা লাস্ট ডেট 24 জানুয়ারি 2025। এখানে আপনাদের যেটা রিল্যাক্সেশন যেগুলো আপনারা পেয়ে যান, যেমন SC ST থাকলে 5 বছরের ছাড়, OBC থাকলে 3 বছর আপনারা এখানটা ছাড়টা পেয়ে যাচ্ছেন, যেটা এখানটায় দেখতেই পাচ্ছেন। আপনার এখানে ক্যাটেগরি ওয়াইজ আপনাদের এখানে রিল্যাক্সেশন আপনাদের এখানে দেয়া আছে। এখানে আপনাদের যেটা সিলেকশন প্রসেস ব্যাপারে যেটা বলি, সিলেকশন প্রসেস আপনাদের এখানে মেরিট লিস্ট করা হবে। এখানে আপনাদের একটা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট এখানে নাম বাছাই করে আপনাদের এখানে ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে, যেটা এখানটা দেখতে পাচ্ছেন শর্ট লিস্টেড ক্যান্ডিডেট। এখানে আপনাদের ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে সিলেকশন আপনাদের ফাইনাল সিলেকশন আপনাদের এখানে করা হবে। অ্যাপ্লিকেশন ফি ব্যাপারে যেটা বলি, অ্যাপ্লিকেশন ফি আপনাদের এখানে কারোই অ্যাপ্লিকেশন ফি এখানে লাগছে না। দেয়ার উইল বি নো অ্যাপ্লিকেশন ফি ইন্টিমেশন চার্জেস, তার মানে এখানে কারোই এখানে আবেদন করার জন্য 1 পয়সা আপনাদেরকে পেমেন্ট করতে হচ্ছে না, মানে ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার ব্যাপারটা এখানটা দেখেন হাউ টু অ্যাপ্লাই মধ্যে এখানে বলা আছে এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট করা হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম অফলাইন মোড অনলি, এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম করা হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। কোন অ্যাড্রেসে আপনারা পাঠাবেন সেটা আপনাদের জানাচ্ছি, আর আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা কী করে ফিল করবেন সেটা আপনাদেরকে আগে কমপ্লিট বুঝিয়ে দিই। এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা আপনাদেরকে রাইট সাইডে পাসপোর্ট সাইজে একটা ফটো সাটাতে হবে। তারপরে এলিজিবল ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান সেই পোস্টের নাম দিয়ে দেবেন। তারপরে 1 নম্বর কলমে নিজের নাম আপনারা ফুল নেম আপনারা এখানটা লিখে নেবেন। বাড়ি ঠিকানা আপনাদের কি আছে এখানটা আপনারা বাড়ি অ্যাড্রেস আপনারা দিয়ে দেবেন, যেমন অ্যাড্রেস, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো দিয়ে দেবেন। যাদের ভিলেজে বাড়ি তাহলে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এগুলো আপনারা ফিল করে নেবেন। ক্যাটেগরি আপনারা কি আছেন, কোন ক্যাটেগরি আছেন এখানটা ক্যাটেগরির নাম দিয়ে দেবেন, SC ST OBC জেনারেল বা EWS যা আছেন এখানটা আপনারা খালি জায়গা আপনারা ফিলটা করে নেবেন। এবার ডেট অফ বার্থ আপনাদের কি আছে, আপনাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাদের যা ডেট অফ বার্থ আছে সেটা আপনাদেরকে এখানটা দিয়ে দিতে হবে। তারপর এখানে বলা হচ্ছে এজ ইন কমপ্লিটেড ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি 2025, মানে ডেট অফ বার্থ ক্যালকুলেট করতে হবে আপনাদেরকে 1/1/2025 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদের কত বছর, কত মাস, কত দিন হচ্ছে এখানটা আপনাদের কমপ্লিট আপনাদেরকে এজ এখানে দিতে হবে। তাহলে আপনারা কী করে এজটা ক্যালকুলেট করবেন 1/1/2025
এবার যারা আমার সাবস্ক্রাইবার তারা জানেন, যারা নতুন আছেন তাদেরকে বলি এখানটা গুগল মধ্যে আসবেন, এজ ক্যালকুলেটর টাইপ করবেন। যে আপনার এজ ক্যালকুলেটর টাইপ করলেন, তারপর এখানে বলা হচ্ছে 1/1/2025, এখানটা 1/1/2025 দিয়ে দেবেন। তারপর আপনাদের যা ডেট অফ বার্থ হয় সে ডেট অফ বার্থ এখানটা আপনাদেরকে ফিলটা করে দিতে হবে। তারপর ক্যালকুলেট বাটনে ক্লিক করার পর কত বছর, কত মাস, কত দিন হচ্ছে, তাহলে আপনার এখানটা বছর, মান্থ, ইয়ার দেওয়া দরকার নেই। এখানটা আপনারা ইয়ার শুধু আপনারা এখানটা বসিয়ে নেবেন। কত বছর হচ্ছে শুধু আপনার এখানটা যত বছর হবে সেটা আপনারা ইয়ার এখানটা আপনারা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার আপনাদের কি আছে এখানটা কন্ট্যাক্ট ডিটেলস মধ্যে মোবাইল নাম্বার আপনারা এখানটা ফিলটা করে নেবেন। ইমেল আইডি আপনাদের কম্পালসারি, কেন আপনারা মেল মাধ্যমে আপনারা সব ডিটেলস জানতে পারবেন, সেই জন্য ইমেল আইডি আপনারা ভালো করে ফিল করবেন। জেন্ডার আপনারা মেল ফিমেল কি আছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। ন্যাশনালিটি এখানটা আপনারা ইন্ডিয়ান আপনারা এখানটা বসিয়ে দেবেন। বার্থ প্লেস এখানটা আপনারা কোন জায়গায় আপনাদের বার্থ হয়েছে মানে সে বার্থ প্লেস আপনারা দিয়ে দেবেন এখানটা। তারপরে নেটিভ প্লেস আপনাদের কোন জায়গা আপনাদের আছেন সেই জায়গা আপনাদের কোন জায়গা হয়েছে সেই প্লেসটা দিয়ে দেবেন। রিলিজিয়ন এখানটা দিয়ে দেবেন। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস মধ্যে আপনাদের কি আছেন, ম্যারিড আনম্যারিড যা আছেন সেটা এখানটা আপনারা ফিলটা করে নেবেন। কিছু আপনাদের ডিটেলস আছে, যেমন ফাদার নেম এখানটা আপনারা দিয়ে দিতে হবে। তারপরে বাড়ির ঠিকানা আপনাদের যা আছে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা আপনারা এখানটা ফিলটা করে নেবেন। এবার এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাপারে যেটা দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের দেওয়া আছে এডুকেশন কোয়ালিফিকেশন স্টার্টিং ফ্রম ম্যাট্রিকুলেশন, মানে মাধ্যমিক থেকে শুরু করে এইচএস গ্র্যাজুয়েশন যা এক্সট্রা কোয়ালিফিকেশন পরপর আপনারা এখানটা ফিলটা করে নেবেন। এখানটা আপনাদেরকে মাধ্যমিক দিয়ে দিতে হবে, কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন বোর্ডের নাম দিয়ে দেবেন, কোন সালে আপনি পাস করেছেন সেটা সার্টিফিকেট মধ্যে আপনারা পেয়ে যাবেন, ডেট অফ পাসিং আর পার্সেন্টেজ দিয়ে দেবেন। সেমনি পরপর 10, 12 গ্র্যাজুয়েশন পরপর ফিল করে নেবেন। এবার স্পোর্টস কোটার মধ্যে যেমন দেখতে পাচ্ছেন স্পোর্টস কোটা আপনাদেরকে ডিটেলস বসাতে হবে, যেমন এখানে বলা আছে আপনাদের স্পোর্টস কোটার ডিটেলস, সেগুলো আপনারা এখানটা ফিলটা করে নেবেন। এবার আপনারা যদি এমপ্লয় হয়ে থাকেন তাহলে এমপ্লয় ডিটেলসটা দেবেন, যদি আপনার এমপ্লয় ক্যান্ডিডেট নয় তাহলে আপনারা এই জায়গাটা আপনারা ছেড়ে দেবেন। ডিক্লারেশন একটু আপনারা পড়ে নেবেন। তারপর প্লেস দেওয়ার পর এখানটা সাইন করার পর যেমন ইনক্লোজার কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করছেন সিরিয়াল ওয়াইজ সে নামগুলো আপনারা এখানটা ফিলটা করে নেবেন। তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করার পর তারপরে এখানটা যেমন দেখতে আছেন এখানে আপনাদের বলা আছে অল ক্যান্ডিডেট মাস্ট ম্যান্ডেটরি সেন্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, তার মানে সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে, যেমন এডুকেশন কোয়ালিফিকেশান, যাদের স্পোর্টস কোয়ালিফিকেশান আছে স্পোর্টস কোয়ালিফিকেশান, কাস্ট সার্টিফিকেট সব কটা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে পাঠাতে হবে। এই যে ঠিকানাটা আপনারা দেখতে পাচ্ছেন টু দ্য চিফ ম্যানেজার রিক্রুটমেন্ট সেকশন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঠিকানাতে আপনাদেরকে স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্ট মাধ্যমে আপনাদেরকে পাঠাতে হবে। এবার এখানটা দেখেন যেমন আপনাদের বললাম পোস্টে যেটা নাম কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস, তার মানে ক্লারিক্যাল পোস্ট, টোটাল অফ ভ্যাকেন্সি 9খানা আপনাদের এখানে টোটাল অফ ভ্যাকেন্সি আছে। এখানে আপনাদের স্যালারি স্টার্টিং স্যালারি যেটা আপনাদের থাকবে যেটা দেখতেই পাচ্ছেন 24,000 টাকা থেকে আপনাদের শুরু করে 64,480 টাকা আপনার এখানটা পার মান্থ স্যালারি পাচ্ছেন। আর একটা অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা পোস্ট আছে সাব অর্ডিনেট, এখানে 19,500 টাকা থেকে নিয়ে 37,815 টাকা আপনারা এখানটা পার মান্থ স্যালারি আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। এই যে আপনাদের ভ্যাকেন্সি যেটা আছে স্পোর্টস পার্সনদের এখানে ভ্যাকেন্সি আছে, মেল ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন। যেমন এখানটা দেখেন যেটা কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট আছে এখানে আপনাদের এজ লিমিট 20 বছর থেকে নিয়ে 28 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে। আর তারপরে আপনাদের স্পোর্টস মধ্যে হকি যাদের আছে, হকি যারা হকি খেলেছেন সে হকি আপনাদের স্পোর্টস কোটা আপনাদের লাগবে। আর এখানটা যেমন দেখতে পাচ্ছেন অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এখানে আপনাদের সেম এজ লিমিট যেটা দেখতে পাচ্ছেন 18 বছর থেকে নিয়ে 24 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারেন। 12 ক্লাস আপনাদের লাগবে। সেম আপনাদের হকি সার্টিফিকেট যদি থাকে স্পোর্টস কোটা তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন, অথবা এখানটা গ্র্যাজুয়েশন পাস হলে 12 ক্লাস পাস হলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেমন আপনাকে অলরেডি বলে দিয়েছি এখানে যেটা আপনাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে বাছাই করে এখানে আপনাদের ইন্টারভিউ মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। এই যে আপনাদের ভ্যাকেন্সি আছে এটা আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টে আপনাদের পার্মানেন্ট পোস্ট, এখানে আবেদন করার জন্য আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, ফ্রি অফ কস্ট আপনারা এখানটা আবেদন করতে পারেন। তাহলে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে তার সাথে অ্যাপ্লিকেশন ফর্ম সাথে এই অ্যাড্রেসে আপনাদেরকে পাঠাতে হবে। তাহলে আশা করি আপনাদেরকে কমপ্লিট বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন।